সবার আগে একজন অতিথির কাছে আমি যাব এবং তার পরিচয় করাবো। এই অতিথি কোথায় রয়েছে জানেন? বলতে পারবো না আপনাদের। এই অতিথির মুখ দেখাতে পারবো না, এই অতিথির নামও বলতে পারবো না, কিন্তু আমি প্রশ্ন করব। পিসিআর এই মুহূর্তে আমি জিজ্ঞেস করবো আমার ডিরেক্টরকে, আমাদের সঙ্গে কি সেই অতিথি উপস্থিত রয়েছেন যাকে আমরা এই মুহূর্তে দেখাতে চলেছি? কিন্তু তার মুখ দেখানো যাবে না, আমি আরও একবার বলছি, কারণ তার জীবন এই মুহূর্তে থ্রেটের মধ্যে রয়েছে, জীবন বিপন্ন রয়েছে। আমি স্ক্রিনে আনার জন্য অনুরোধ করব। এই মুহূর্তে যিনি বসে রয়েছেন দেখতে পাচ্ছেন, ইনি বাংলাদেশের একজন ছাত্র, হিন্দু ছাত্র, মাথায় শিখা রয়েছে দেখতে পাচ্ছেন। বাংলাদেশের একজন সংখ্যালঘু হিন্দু ছাত্র। ছাত্র আন্দোলন হচ্ছে না বাংলাদেশে, এই ছাত্র বাড়ি ছাড়া। এনার বাড়ির লোক এনার থেকে আলাদা, কারণ এনার বাড়ির আশপাশে আক্রমণ হয়, এনাকে পালিয়ে যেতে হয়। ইনি কোথায় রয়েছেন তা আমি ডিসক্লোজ করব না, কারণ যে কোনো সময় এনার ওপর হামলা হতে পারে, এনার বাড়ির লোকের ওপর হামলা হতে পারে। ইনি আজকে ক্যামেরার দিকে উল্টো মুখ করে মাথার পিছন দিক করে বসে উত্তর দেবেন আমাদের প্রত্যেক প্রশ্নের, কিন্তু আমি এইটুকু বলতে পারি এনার জীবন বিপন্ন। এই মুহূর্তে রিপাবলিক বাংলায় আসার জন্য অনেক ধন্যবাদ তোমায়। তুমি যেখানে আছো সেখানে সুরক্ষিত আছো কিনা সেটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। আমি প্রশ্ন করব, তুমি এখন কি অবস্থা এবং কোথায় রয়েছো? তো আমি এমনিতে সিলেটেই থাকি, কিন্তু আমি আমার পড়ালেখার জন্য ঢাকার দিকে থাকছি। কিন্তু এখন আমার নিরাপত্তার জন্য আমি ঢাকা থেকে বাইরে আছি। কারণ আমাদের দেশে যে পরিস্থিতি আছে, আমরা স্টুডেন্টসরা যারা আছি আমরা ওইভাবে নিজেদের নিরাপত্তার জন্য আমাদেরকে বাইরে বাইরে পালিয়ে বেড়াতে হচ্ছে। বেশ বেশ, বুঝলাম তুমি ঢাকার বাইরে কোথাও রয়েছো, তুমি বলতে পারছো না, আমি বুঝতে পারছি। ছাত্র আন্দোলনের নামে যা চলছে বাংলাদেশের ইউনিভার্সিটিতে, বিশ্ববিদ্যালয়গুলিতে, আজ আমার এখানে প্রত্যেক অতিথি রয়েছেন যারা, এবং গোটা বাংলাদেশ তথা ভারতবর্ষের মানুষকে আজ বলো বাংলাদেশের ইউনিভার্সিটিগুলোর কি অবস্থা, বিশ্ববিদ্যালয়গুলোর কি অবস্থা, স্টুডেন্টদের কি অবস্থা, আজ সেই তথ্য ফাঁস করো। ঢাকা ইউনিভার্সিটিতে প্রথমেই ছাত্রলীগের স্টুডেন্টরা, আমাদের যারা বোনেরা আছে তাদেরকেও শারীরিকভাবে পর্যন্ত লাঞ্ছিত করা হয়েছে। তারা জগন্নাথ হল, যেটা আমাদের ঢাকা ইউনিভার্সিটির হোস্টেল, ওইখানে ভিতরে ঢুকে ঢুকে তারা স্টুডেন্টদেরকে মারধর করেছে, স্টুডেন্টদেরকে বের করে দিয়েছে। ওইখানে থেকে প্রচুর স্টুডেন্ট আছে যারা পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। অনেকে আছে রাস্তায় নেমেছে, কিন্তু রাস্তায় নেমে তারা আন্দোলন করেও ভালোভাবে আন্দোলন করতে পারছে না, কারণ হচ্ছে কি তাদের উপর হামলা চালানো হচ্ছে। বেশ, বুঝতে পারছি তোমার এই মুহূর্তে যে অবস্থা, তুমি যে ইউনিভার্সিটিতে পড়ো সেখানের যে অবস্থা, এই সবই তো চলছে ছাত্র আন্দোলনের নামে। ছাত্ররা নাকি তাদের অধিকার চেয়েছেন। আমরা জানি ছাত্র আন্দোলন একটা পজিটিভ বিষয়, গোটা বিশ্বে বহু রিফরমেশন এসেছে ছাত্র আন্দোলনের জন্য। আমরা ছাত্র আন্দোলনের পক্ষে, ছাত্ররা তাদের দাবি তো অবশ্যই তুলবে, কিন্তু আজ বাংলাদেশে যা হচ্ছে, তোমার কি মনে হচ্ছে যে কট্টরপন্থীরা বাংলাদেশের এই ছাত্র আন্দোলনের সুযোগে সেখানে স্বৈরাচার চালাচ্ছে এবং যথেচ্ছাচার চালাচ্ছে? এই মুহূর্তে সত্যি কথাটা গোটা দেশের সামনে তুলে ধরো। হ্যাঁ, আমার এটা অবশ্যই মনে হয়, কারণ এটা মনে হওয়ার কোনো আশঙ্কাও নেই, এটাই নিশ্চিত। কারণ ছাত্ররা যেভাবে শান্তিপূর্ণভাবে আন্দোলন করছে, আপনি যেভাবে বলেছেন স্টুডেন্ট আন্দোলনটা অনেক ভালো, যার কারণে সম্পূর্ণ পৃথিবীতে অনেক সিস্টেম গুলা সুন্দর হয়েছে, চেঞ্জ হয়েছে। তো ঠিক সেইভাবে ছাত্ররা এই আন্দোলনে নেমেছিল যাতে বাংলাদেশের কোটা সিস্টেমটা সরিয়ে দেওয়া হয়। কারণ বাংলাদেশের মধ্যে 56% কোটা দিয়ে বাংলাদেশের যারা জব নিচ্ছে, মুক্তিযোদ্ধা 30% এবং বাকি অংশগুলা টোটাল 56% তারা নিয়ে নিচ্ছিল। আর বাকি 44% ছিল বাকি ছিল, যেটা মাত্র সাধারণ ছাত্রদের জন্য বাকি রাখা বরাদ্দ করা হয়েছিল। তো এই জন্য ছাত্ররা আন্দোলন করতে নেমেছিল যাতে এই কোটা সিস্টেমটা তুলে দেওয়া হয়। কিন্তু হ্যাঁ, সেটা অবশ্যই ভালো, কিন্তু পরবর্তীতে কি হয়েছে, তখন ওই সময় আজকে যে সুপ্রিম কোর্ট থেকে আজকে যে রায়টা বের হলো, তখন যদি এইরকম একটা আশ্বাস দেওয়া হতো স্টুডেন্টসদেরকে, তখন হয়তো এইরকম কোনো কিছু হতো না। কিন্তু স্টুডেন্টসদের মধ্যে থেকে ছাত্র লীগেরা বা কট্টরপন্থী মানুষেরা যে স্টুডেন্টসদের মধ্যে ঢুকে তারা এইভাবে আন্দোলনটাকে এমন একটা পরিস্থিতি তৈরি করেছে যে
সংখ্যালঘুরা এবং বাকি অনেক স্টুডেন্টস আছে, ভারত থেকে অনেক স্টুডেন্টস বাংলাদেশে পড়ালেখা করছে, তারা পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। তারা অনেকে আছে, আমার জানা মতে অনেকে আছে যারা পালিয়ে ভারতে পর্যন্ত ছুটে এসেছে, তারা আর বাংলাদেশে নেই কিছুদিনের মধ্যে। তারপর বাংলাদেশের মধ্যে সম্পূর্ণ ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়া হচ্ছে, নর্মাল ফোনে কথা বলার মতন নেটওয়ার্ক নেই ওইখানে, যার কারণে স্টুডেন্টদের মধ্যে ঢুকে অনেক এই কট্টরপন্থীরা মিলে, ছাত্রলীগের স্টুডেন্টসরা মিলে বিটিভিতে আগুন ধরিয়েছে, তারপর বিআরটিসি অফিসে আগুন ধরিয়েছে, তারপর নরসিংদীর জেলখানার আর মধ্যে আগুন ধরিয়েছে, নরসিংদীর রেলওয়ে স্টেশনের মধ্যে আগুন ধরিয়েছে। ঠিক, আমি তোমায় বলবো এই মুহূর্তে আমার সঙ্গে যারা অতিথিরা উপস্থিত রয়েছেন তারা প্রত্যেকে তোমার কথা শুনছেন। আমার সঙ্গে বিমল শঙ্কর নন্দ রয়েছেন, মৈনাক পুততুণ্ড রয়েছেন, রাজাগোপাল চক্রবর্তী রয়েছেন, বাদশাহ শাহ রয়েছেন, অম্বিকানন্দ মহারাজ রয়েছেন এবং গোটা বাংলা তোমার কথা শুনছে, বাংলাদেশের মানুষও তোমার কথা শুনছে নিশ্চয়ই, যদি সেখানে কিছু জায়গায় ইন্টারনেট শিথিল হয়ে থাকে। আমি প্রশ্ন করব, তুমি শিখা রয়েছে তোমার মাথায়, তুমি একজন হিন্দু সংখ্যালঘু বাংলাদেশের ছাত্র, আজ তোমার মুখে আমরা তোমার সাইড শুনছি, এতক্ষণ তো একপক্ষ কথা শোনা হচ্ছিল গোটা বিশ্বে, আজকে আমরা তোমার কথা তুলে ধরছি, রিপাবলিক বাংলার দর্শকরা শুনছে। আমি বলবো তুমি বাংলাদেশে জন্মেছো, বাংলাদেশে বড় হয়েছো, বাংলাদেশের মাটি তোমারও মাটি, আজকে তোমার সেই মাটিকে অচেনা মনে হচ্ছে? হ্যাঁ অবশ্যই, আমি যখন দেখেছি আমার চোখের সামনে যখন দাও দাও করে আগুন জ্বলছে এবং আমার চোখের সামনে যখন আমার ভাই বোনদের গায়ে হাত তোলা হচ্ছে, তাদেরকে রক্তাক্ত করে রাস্তায় ফেলে দেওয়া হচ্ছে, তখন আমার মনে হচ্ছে আমি যে বাংলাদেশে আমি জন্মগ্রহণ করেছি সেই বাংলাদেশে এটা না। আমরা সবাই জানি যে বাংলাদেশ একটা সবুজে ঘেরা দেশ, কিন্তু আমি এখন সবুজ থেকে লাল দেখতে পাচ্ছি, আমি আমার ভাই বোনদের রক্ত দেখতে পাচ্ছি, এছাড়া অন্য কিছু নেই এখানে বাংলাদেশের মধ্যে। এখন আমি যখন তাকাই রাস্তাঘাটে, আমার আশেপাশের এলাকায় যখন তাকাই, এইখানে শুধু দাও দাও করে আগুন জ্বলছে, দাও দাও করে রক্তের বন্যা বয়ে যাচ্ছে রাস্তাতে, সব স্টুডেন্টদের রক্তের বন্যা, আর কোনো কিছু নেই এই অচেনা দেশ। তারপর আরেকটা বিষয় যেটা হচ্ছে গিয়ে যে এই 25শে মার্চে 1971 সালের 25শে মার্চের মধ্যে যে কালো রাতটাকে আমি বইয়ের পাতায় পড়েছিলাম, ছোটবেলা থেকে আমি পড়ে আসছি যে আমাদের স্বাধীনতা যুদ্ধের মধ্যে 1971 সালের 25শে মার্চের মধ্যে কালো রাত, সেই কালো রাতে পাকিস্তানিরা এসে সম্পূর্ণ ঢাকার মধ্যে ইলেকট্রিসিটি বন্ধ করে, বিদ্যুৎ সংযোগ বন্ধ করে তারা আক্রমণ চালিয়েছে, শত শত স্টুডেন্টদেরকে মেরেছে তারা। সেটা আমি বইয়ের পাতায় পড়েছিলাম, আজকে আমি নিজের চোখে দেখছি, নিজের চোখে আমার দেখা, এখন যেটা আমি বইয়ের পাতায় পড়েছিলাম এখন আমি নিজের চোখে দেখতে পাচ্ছি। ঠিক, বইয়ের পাতায় পড়া সেই রাত, কালো রাত, পাকিস্তানি সেনা এসে অত্যাচার চালিয়েছিল, তা বলছে না যাই ছাত্র যে তা যেন আবার পুনরাবৃত্তি হচ্ছে। আমি তোমায় একটা প্রশ্ন করব, কতটা তুমি এই ব্যাপারে সচেতন আমি জানি না, কিন্তু তুমি বাংলাদেশে বসে আজ বাংলাদেশের যে কথা তুলে ধরছো তা ভয়ঙ্কর, তা গোটা পৃথিবীর মানুষ শুনছে। তোমার মনে হয় বাংলাদেশের মানুষ এটা করছে নাকি এর পেছনে বিদেশি শক্তির হাত আছে? তোমার নিজের একটা এস্টিমেশন কি বলছে? তো এই বিষয়ে পার্সোনালি আমি তো ওইভাবে কিছু বলতে পারছি না, কারণ আমি হয়তো জানি না, কিন্তু পরিস্থিতির কারণে আমি যতটুকু আমি দেখছি আমারও কিছু কিছু মনে হচ্ছে। রিসেন্টলি আমি দেখে পেয়েছি যে শুনেছি নিউজেও যে ভারত এবং বাংলাদেশের মধ্যে একটা ট্রেন সংযোগ চালু হতে চলছিল, যেটা ভারত থেকে সরাসরি বাংলাদেশ হয়ে আগরতলা সাইডে দিয়ে যাবে। তো এইখানে বাংলাদেশের সাথে একটা ভালো বন্ধুত্ব হওয়ার দরকার ছিল এবং ভারতীয় সকল পণ্য আমরা বাংলাদেশিরা যারা আছি আমরা বেশিরভাগ ভারতীয় পণ্য ইউজ করছি, এবং ভারত আমাদের পার্শ্ববর্তী দেশ এবং ভারত থেকে আমরা অনেক হেল্প পাচ্ছি, অনেক সাহায্য পাচ্ছি, আমাদের যে কোনো প্রয়োজনে আমরা ভারত থেকে হেল্প পাচ্ছি, যেটা অনেক দেশ আছে বৈদেশিক, লাইক আমি মেনশন করি চায়না, চীন থেকে অনেক কিছু আছে আমি শুনতে পাচ্ছি। এটা শোনার কথা, আমি এখন বলতে পারবো না যে এইটাই হচ্ছে বা এইটাই এমনই হতে পারে, কিন্তু হতে পারে এমনই, আমি হয়তো একদম জানি না, কিন্তু হতে পারে এমনই যে চীন বা অন্য কোনো দেশ এইভাবে বাংলাদেশ এবং ভারতের বন্ধুত্বটাকে ধ্বংস করার জন্য বা নষ্ট করার জন্য এরকম একটা কিছু করছে, যাতে বাংলাদেশও, এখন বাংলাদেশ আমাদের উন্নয়নশীল দেশ এবং অনেক উন্নত হচ্ছে আগে থেকে। আমরা ছোটবেলায় যতটুকু দেখেছিলাম বাংলাদেশকে, এখন বাংলাদেশ অনেক উন্নত, কিন্তু এইরকম একটা জিনিস সৃষ্টি হওয়ার কারণে বাংলাদেশ আরো মিনিমাম 20-20 বছর পিছনে চলে গেছে, এটা আমি মনে করি। আর এর মধ্যে অবশ্যই কোনো রাজনৈতিক অবশ্যই কোনো কিছু আছে। আমি প্রশ্ন করব, তোমার মতো
সংখ্যালঘু হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘু ছাত্রছাত্রীরা, তাদের কি অবস্থা এই মুহূর্তে? বাংলাদেশের ছাত্র আন্দোলনের নামে অনেক কিছু দেখছি, অনেক কিছু চলছে। তোমাদের কথা আদৌ কেউ শুনছে? মানুষের মনে আছে বাংলাদেশে যারা আন্দোলন করছে যে তোমরাও বাংলাদেশের ছাত্রছাত্রী? এই মুহূর্তে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু ছাত্রছাত্রীদের কি অবস্থা? এখন সংখ্যালঘুদের কথা বলতে গেলে অবশ্যই তারা অনেক ভীত হয়েছে। এখন শুধু ছাত্ররা না, বাংলাদেশের যারা হিন্দুরা ছিল, আমি একটা আর্টিকেলও পড়েছিলাম, প্রায় 25% হিন্দু ছিল বাংলাদেশ, যেটা নামতে 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 এখন মোটামুটি 8 থেকে 9% নেমে এসেছিল। রিসেন্টলি একটা আর্টিকেলে পড়া আমার। তো এত হিন্দু থাকা পরেও এটা নামতে নামতে একদম 8 থেকে 9% নেমে এসেছে। আর এখন হিন্দুরা, হিন্দু ছাত্রেরা সবাই যারা আছে এবং যারা সংখ্যালঘু যারাই আছে, তারা প্রত্যেকেই খুব ভীত অবস্থায় আছে। তারা ওই বাংলাদেশের মধ্যে তারা কিভাবে থাকবে, তারা এই ভীত অবস্থায় থাকে। সবার মধ্যে একটা বিষয় থাকে যে আমাকে দেশ ছেড়ে চলে যেতে হবে। আমার এই বছর আমার সহপাঠী যারা ছিল প্রত্যেকে দেশের মধ্যে পড়ালেখা করছে না, প্রত্যেকে বাইরের দেশে গিয়ে পড়ালেখা করতে ইচ্ছুক এখন। কারণ বাংলাদেশের অবস্থাটা এমন একটা অবস্থায় এসে দাঁড়িয়েছে যার কারণে তারা বাংলাদেশের মধ্যে থাকাটা নিরাপত্তা মনে করছে না। তাই তারা বিদেশের উদ্দেশ্যে রওনা দেওয়ার প্রচেষ্টা করছে। অনেকে চলে যাচ্ছে, অনেকে পড়ালেখার জন্য চলে যাচ্ছে, অনেকে কাজের জন্য চলে যাচ্ছে, তবুও তারা বাংলাদেশে থাকতে পারছে না। কারণ বাংলাদেশের মধ্যে সংখ্যালঘু যারা আছে তারা থাকা সেফ না। দ্রুত একটা প্রশ্ন করব, ভারত বাংলাদেশের বন্ধুত্ব, সেই বন্ধুত্ব নিয়ে কোনো বিদেশি শক্তির আপত্তি আছে বলে কিছু শোনা যাচ্ছে বা মনে হচ্ছে বাংলাদেশে বসে? রিসেন্টলি একটা ভিডিও ভাইরাল হচ্ছে যে ভারত যার মামার বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি বলে একটা আন্দোলন করা হচ্ছে, কিন্তু এটা সাধারণ স্টুডেন্টসরা না। এইখানে কট্টরপন্থী যারা আছে তারা এই সময়ে, যাতে ভারতের সাথে বাংলাদেশের বন্ধুত্বটা নষ্ট হয়ে যায়, এই সময়ে তারা এসে এইরকম একটা আন্দোলন সৃষ্টি করছে এবং এইরকম ভিডিও গুলা এই টাইমে তারা ভাইরাল করছে, সব জায়গায় তারা শেয়ার করছে, যাতে সবাই ভাবে যে না, এটা ভারত বিরোধী আন্দোলন। কিন্তু এটা ভারত বিরোধী আন্দোলন না। স্টুডেন্টসরা তাদের কোটার জন্য আন্দোলন করেছে, তাদের নিজের যে অধিকার আদায়ের জন্য আন্দোলন করছে। কিন্তু কট্টরপন্থীরা এসে এই জায়গার মধ্যে বিভিন্নভাবে বিভিন্ন কথা ঢুকিয়ে, বিভিন্নভাবে বিভিন্ন সিচুয়েশন ক্রিয়েট করে তারা এই পৃথিবীর সামনে, ভারতের সামনে পর্যন্ত অনেক অন্য দৃশ্য তুলে ধরছে।